ইন্দোনেশিয়ার একটি ফুটবল ম্যাচে সহিংসতার পর পদদলিত হয়ে কমপক্ষে ১২৭ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন, এমনটাই পুলিশ সূত্র খবর। শনিবার রাতে পূর্ব জাভার মালাং রিজেন্সির কাঞ্জুরুহান স্টেডিয়ামে ইন্দোনেশিয়া শীর্ষ লীগ BRI লিগা 1-এর একটি ফুটবল ম্যাচ চলাকালীন ঘটনাটি ঘটেছে বলেই জানা গিয়েছে। ইন্দোনেশিয়া একটি স্টেডিয়ামে ফুটবল দর্শকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এবং পদদলিত হয়ে অন্তত ১২৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তা বলে জানা গিয়েছে। শনিবার ১ অক্টোবর আরেমা এবং পার্সেবায়া সুরাবায়ার মধ্যকার খেলা চলাকালীন পূর্ব জাভার একটি স্টেডিয়ামে এই সহিংসতার ঘটনাটি ঘটে। সংঘর্ষে আহত হয়েছে আরও অন্তত ১৮০ জন। তাদের হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, আরেমা ম্যাচটি ২-৩ ব্যবধানে হেরে যায়। দল হেরে যাওয়ায় হাজার হাজার আরেমা ভক্ত মাঠে নেমে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেই সময় মাঠে থাকা বেশ কয়েকজন আরেমার খেলোয়াড়ের ওপর হামলা হয়েছে বলে দাবি করা হয়। নিরাপত্তা বাহিনী ও প্রত্যক্ষদর্শীরা জানান যে কয়েক হাজার দর্শক একসঙ্গে স্টেডিয়ামে জোর করে ঢুকে পড়ে এবং পরস্পরের মধ্যে হুড়োহুড়ি সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ ভিড় লক্ষ্য করে কাঁদানে গ্যাস সেল ও ফাঁকায় গুলি ছোড়ে। এর ফলে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে অনেকেই মারা যায়। সংঘর্ষ থামার পর ঘটনাস্থল থেকে হতাহতের আশেপাশের হাজার হাজার পরিত্যক্ত জুতো ছড়িয়ে ছিটিয়েছিল। এই ঘটনায় ইন্দোনেশিয়ার ফুটবল লিগ এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে এবং আরেমাকে বাকি মরশুমের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।